এটা একটা অদ্ভুত কম্বিনেশনের সম্পূর্ণ ইউনিক একটা খাবার, তবে টেস্ট অসাধারণ। আসসালামু আলাইকুম, আমি খোকন আছি আপনাদের সাথে এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও নতুন একটি ভিডিওতে। এবং এবারের ভিডিওটাও থাকছে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এবং একটা টেস্টিং পারপাস ভিডিও, অর্থাৎ নতুন ধরনের একটা খাবার আমরা ট্রাই করব যেটা আগে পরে কখনো আমি নিজেও খাই নাই এবং কাউকে খাইতে শুনছি বলেও আমার মনে হয় না। অর্থাৎ নতুন ধরনের একটা কম্বিনেশন দিয়ে আজকে একটা টক জাতীয় খাবার তৈরি করব। এবং আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি যখন শুনি আমার ভিডিওটা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে দেখা হচ্ছে, তখন ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা গাছ থেকে একদম টাটকা কিছু মুচি নিয়ে নিয়েছি। সব মুচি শেষ, বড় হয়ে গেছে, এখন কাঁঠাল পাকার সিজন। আর এই সময় আমরা ভাবছিলাম যে মুচি ভর্তা করবো। সব গাছ থেকে সার্চ করে আমরা মাত্র এই কয়টা মুচি আনতে পারছি। এখন এর সাথে আমরা আম অ্যাড করবো, আর কারণ এই অল্প মুচি দিয়ে তো আর ভর্তা হবে না। আর এই জন্য আমরা আজকে নতুন আবার এক কিছু একটা ট্রাই করবো, অর্থাৎ আম, মুচি এবং আরো কিছু ইনগ্রিডিয়েন্টস এর সাথে অ্যাড করে নতুন ধরনের একটা ভর্তা করার চেষ্টা করবো। এই জন্য এখন আমি এখান থেকে কিছু আম পেরে নিব। এটা একদম ইজি পারা, মাটি থেকেই পারা যায়। আমি এইখান থেকে এটা নিয়ে নিচ্ছি, ধরো এটা, আর হচ্ছে এইটা, আর একটা লাগলে আমরা বড় দেখে আর করি। বড় বড় 3টা আম নিছি এবং আরো একটা আম ঘরের ভিতরে আছে। এই টোটাল 4টা আম, তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে কিছু মুচি। এই সবগুলা মিলে নতুন ধরনের একটা ভর্তা ট্রাই করবো আজকে, এবং আমরা দেখার চেষ্টা করবো যে আমের সাথে মুচি মিক্সড করলে অ্যাকচুয়ালি ভর্তাগুলো কেমন হয়। তো অবশ্যই এটা টেস্ট জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন। আমরা এখন আম যেগুলো আছে এগুলোকে সুন্দর করে ছিলে নেওয়া ট্রাই করতেছি, তারপরে একে একে বাকিগুলো দিয়ে দিব। এটা এর আগে আমি একটা মিক্সড ফ্রুট ভর্তা করেছিলাম, মানে ভিটামিন সি টনিক বলছিলাম যেটাতে। এটা অনেকটা ওরকমই হবে, তারপরে দেখা যাক। এটা কিন্তু আবার সম্পূর্ণ নতুন, আমার মনে হয় না কেউ আমের সাথে মুচি দিয়ে আগে পরে খাইছে, ঠিক না? এটা হচ্ছে নতুন হবে আশা করি। টেস্ট কীরকম হবে জানি না। আজকে বাসায় তেঁতুল নাই এবং অলসতার কারণে বাজার থেকে যাই তেঁতুলও নিয়ে আসি নাই। বাজার থেকে যাই তেঁতুল নিয়ে আসতে অনেক হ্যাপা, তাই আর যাইনি, কারণ আমি খেপা। আমাদের আম চুলানোর কাজ শেষ এবং এটাকে ভর্তা করার জন্য যে মেশিনটা আছে, মেশিন দিয়ে এটাকে আমরা এখন চিকন করে কেটে নিব। ঠিক আছে, ফ্রেশ পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের এটা এই যে এই মেশিনটা দিয়ে এটাকে আমরা সুন্দর করে কেটে নেব। আমরা এই মোটা অংশটা দিয়ে কাটতেছি, কারণ এটা দিয়ে কাটলে একদম বেশি চিকন হয়ে যায়, তখন এটা আম খাচ্ছি না কি খাচ্ছি বোঝা যায় না। ওই জন্য আমরা এই অংশটা দিয়ে কাটবো। তো এখন আমাদের যে স্পেশাল আইটেম, এটা হচ্ছে মুচি, রেয়ার এক কেস, কারণ এখন সব কাঁঠাল প্রায় পেকে গেছে। ওই জায়গা থেকে আমরা অল্প কিছু মুচি সংগ্রহ করেছি। এটা এখন একদম চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব চিকন করা, যতটুকু সম্ভব। মানে আমি তো আর প্রফেশনাল না, তারপরে যতটুকু সম্ভব চিকন করব, যেন পুরা পুরুষ জাতির ইজ্জত বাঁচে। আর নয়তো যদি চিকন না হয় সেই ক্ষেত্রে কিন্তু পুরা পুরুষ জাতির ইজ্জত চলে যাবে, কারণ উনি বলবে আমি নাকি চিকন করে কাটতে পারি না। এখন বিষয় হচ্ছে পুরা পুরুষ জাতির ইজ্জত এখন আমার হাতে। আমি তার থেকে চিকন করে বলে দেখিয়ে দিব যে এগুলা কোনো বিষয় না, আমরা চাইলে সব পারি। ঠিক আছে, শুধু আমরা করি না, কারণ আমরা রাজার বংশধর, আমরা রাজা। ঠিক আছে, আমরা চাইলে পারি কিন্তু আমরা করি না। এখন দেখো কত চিকন হয়েছে, অসাধারণ চিকন হয়েছে, অসাধারণ। এই যে এক একটা যদি দেখাই আমি, ঠিক আছে, একদম চুলের চাকু, হীরার ধার, কেমনে হবো সেকুল পার। সে যতটুকু চিকন করেছে আমি তার থেকে আরো বেশি চিকন করে কাটতে পেরেছি। ইয়াস, পুরুষ জাতির ইজ্জত বাঁচিয়ে দিলাম। ভিডিওতে যারা পুরুষ আছেন দেখছেন তারা আমাকে একটু ধন্যবাদ জানিয়ে দিবেন। একদম চিকন করে কেটে নিয়েছি। আগের যে মুচিগুলো আছে সবগুলো আমরা কেটে নিয়েছি। এই যে এখানে আছে মুচি আর এখানে আছে আম, এগুলো এখন আমরা মিক্সড করব। তবে এর সাথে আমরা আরো কিছু দিয়ে দিব, হচ্ছে টমেটো। ওকে,
তো এটা আমরা এত চিকন করব না, এটা মোটামুটি একটু বড় সড়ো রাখার চেষ্টা করব। এই যে মোটামুটি বড় রাখছি, হ্যাঁ, বেশি চিকন করছি না। জানি না, আল্লাহ জানে কেমন হবে। টমেটোর সাথে আম, তারপর এখানে মুচি, যা আগে পরে কেউ খায়নি। এটা চেষ্টা, এটা খাওয়ার আছে একমাত্র আমাদেরই রুচি। আমের সাথে মুচি, সেই রুচি। ইয়েস, টমেটো কাটা শেষ, এখানে রেখে দিচ্ছি। দেখতে সুন্দর লাগতেছে, টমেটোর যে কালারটা সেই লাগে দেখতে। তো সাথে আমরা আরো দিয়ে দিব হচ্ছে একটা কাঁচা পেঁয়াজ, এটাকে আমরা কুচি করে কাটবো। দেখেন আমরা পেঁয়াজ কত দ্রুত কাটতে পারি এবং অনেক চিকন করে। ইয়েস, আমরা পেঁয়াজটা অনেক চিকন করে কেটে নিলাম। এখন এটা হচ্ছে এখানে দিব না, এটার সাথে মরিচগুলো আমরা, এই যে আমরা মরিচ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ, ঠিক আছে। এই শুকনো মরিচটাকে আমরা এর সাথে একদম পিষে ভালো করে লবণ দিয়ে তারপর ওটার সাথে মিক্সড করব। আমরা মরিচ নিচ্ছি এখানে 4টা। যদি কারো ক্ষমতা থাকে এটা খাওয়ার পরে, ঠিক আছে, টিকে থাকার, সে হচ্ছে বিয়ার গ্রিলসের বাপ। আমি এটা খাইতে পারবো না, কারণ এটা হচ্ছে ঝাল আর হচ্ছে কি এটা ওই টক, যে দুইটার আমি একটা খাইতে পারি না খুব ভালো। এই জন্য আমি হয়তো টেস্ট করব কেমন হয়েছে, কিন্তু এটার খাতক আছে, ওরা খাবে, আমি না। এখন সময় হচ্ছে সবগুলো একসাথে মিক্সড করে ভর্তাটা বানানো। আর এই জন্য আমরা এখানে যে পেঁয়াজ কুচিটা নিয়েছি, এটার সাথে আমরা মরিচগুলা লবণ দিয়ে ঠিক মতো পিষে নিব। সবগুলো আলাদা আলাদা করে পিষে নিচ্ছি, এর কারণ হচ্ছে আলাদা করে পিষলে এগুলার মিক্সিং খুব ভালো হয়। তো আমার দেখেন পেঁয়াজটা করা শেষ। এখন হচ্ছে মরিচটাকে, এই মরিচ গুঁড়া করার পরে আমার হাতের কি অবস্থা হবে আল্লাহ জানে। গতকালকে ঝালমুড়ি খাইছিলাম বন্ধুদের সাথে, নাগা মরিচ দিয়া। আমি খাই নাই অবশ্য, ওদের খাওয়া দেখে আমার মানে আশ মিটে গিয়েছে। এই হাত এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে, এই হাত এখন অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। যারে দেই একটা চর দিলে তার 1 মাস জ্বলবো। ভাই রে ভাই, এটা যে খাইতে পারবো সে একটা যোদ্ধা। আমাদের যে চিকন করে কুচি কুচি করে কাটা মুচিটা আছে, এটা আমরা একটু লবণ দিয়ে চটকে নিচ্ছি যেন একটু নরম হয়, আমের সাথে যেন মিক্সড হয় খুব সুন্দর করে। এখন নরম হয়ে গেছে, কি সুন্দর মিলে গেছে। তো এখন আমরা এগুলো আমের সাথে মিশিয়ে দিব। এখানে আছে আম, টমেটো, তারপরে হচ্ছে মুচি, তারপরে শুকনা মরিচ, লবণ। এখন দেওয়া বাকি আছে শুধু চিনি। তো আমরা চিনিটা এখানে অ্যাড করে দেবো। তো আমাদের বাকি যা যা ছিল, ইনগ্রিডিয়েন্ট ছিল, সব আমরা মিক্সড করেছি। এখন শুধু আমরা এর সাথে চিনি অ্যাড করে দেব, কারণ যেই পরিমাণ টক হয়েছে এটা, এর সাথে যদি আমরা চিনি না দিই তাহলে কোনো সুস্থ মানুষ এটা খাইতে পারবে না। তো আমাদের সর্বশেষ উপকরণ চিনিটা আমরা মিশিয়ে দিয়েছি, এবং এর মধ্যে আমরা আমাদের যে আজকে কাঙ্ক্ষিত আম এবং মুচি ভর্তা, শঙ্কর ভর্তা যেটা, এটা শেষ করতে পেরেছি। আমার মনে হয় আমার মানে জীবনের প্রথম এরকম আম এবং মুচি একসাথে ভর্তা করতে পারছি, বা আগে পরে আমি কখনো খাই নাই আম মুচি একসাথে ভর্তা। তো এখন দেখা যাক জিনিসটা কেমন হয়। মনে হচ্ছে ভালোই হওয়ার কথা। এখন ট্রাই করার পালা। খারাপ হয় নাই, তবে আমি এর সাথে তেঁতুলের অভাবটা ফিল করতেছি। এর সাথে যদি তেঁতুল দেওয়া যাইতো তাহলে এটা হয়তো একদম 100% সেরা একটা খাবার। তবে খারাপ লাগছে না, ভালোই লাগতেছে। টক, মিষ্টি, ঝাল, এবং এখানে যে এটা দিলাম, আমরা মুচিটা দিলাম, মুচিটা দেওয়ার ফলে এটা একটা শক্ত শক্ত ফিল হচ্ছে। শুধু আম ভর্তা কিরকম যদি নরম হয় মুখের ভিতর দিলেই চলে যায়, কিন্তু এই মুচিটা দেওয়ার ফলে এটা একটু শক্ত শক্ত ফিল হচ্ছে। ভালো, খারাপ না। তবে তেঁতুল হলে আলো ভালো হইতো। আপনার বাসায় ট্রাই করতে পারেন, এবং ট্রাই করার পরে যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন যেন অন্যান্য মানুষ এই অদ্ভুত রকমের নতুন খাবারটা মিস না করে। ধন্যবাদ সবাইকে।